الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمد رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين আলহামদুলিল্লাহ, অসংখ্য প্রশংসা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সেই সৃষ্টিকর্তার প্রতি, সেই খালেক এবং মাহবুদের প্রতি, যার অশেষ রহমতে আজকে আমরা ঈদুল আজহার সালাত তুলনামূলক শান্ত পরিবেশে এই অত্র ময়দানে পড়তে পেরেছি। সবাই জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। এরপরে পরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ ও চূড়ান্ত রসুল, যার রেখে যাওয়া সুন্নাতের বাস্তবায়নের স্বার্থেই মূলত আমরা চেষ্টা করে যাচ্ছি উম্মতে মুহাম্মাদি হওয়ার, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় হাজেরিন, আজকে আমরা ঈদুল আজহার সংক্ষিপ্ত যেই খুতবা, এই খুতবার শুরুতেই তিনটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথম ঘটনা, আমি আমাদের এলাকার মানুষদের সাথে বসে একটা সময় গল্প করছিলাম গত কয়েকদিনের মধ্যে। সে সময় একজন তার পরিবার সহ একটা কুরবানির গল্প করছিলেন এবং সেই কুরবানিটা গোটা পাড়ার মধ্যে সবচাইতে জিতেছেন এবং এত সুন্দর কুরবানি আর কোথাও পাড়াতে দেখা যাচ্ছে না, দামে কম মানে ভালো ধরনের। আর এই দিক দিয়ে উনি আন্তরিকভাবে অনেক তৃপ্ত। তবে মাশাআল্লাহ, ওনাকে জুমার সালাত বাদে অন্যান্য সালাতে তুলনামূলক কম দেখা যায় না। দ্বিতীয় নাম্বার গল্পটা হচ্ছে, আমাদের এলাকার সবচাইতে বড় জাত ছাগল সাধারণত দেখা যায় সকাল বিকাল মাথায় একটা লাল টুপি পরিয়ে, মানে লাল ফিতা এটা পরিয়ে দেখা যায় যে রাস্তায় একটু হাঁটায়, অনেক ক্ষেত্রেই জাস্ট হাঁটানোর জন্য। আর অনেকে আবার নিজেদের কুরবানিটা শুধুমাত্র ঘরের মধ্যে বেঁধে রেখেছে। ঘটনা নম্বর 3, আমরা যখন এখানে বসে ঠিক এই জায়গায় যখন আমরা পশু কুরবানি নিয়ে ভাবছি, তখন এক পিতা তার সন্তান, খুব অল্প বয়স, 1-2 বছর বয়স, এখনও হয়তো ভালোভাবে স্তনপান করায় ছাড়েনি, ঠিক এই রকম একটা শিশু মায়ের কোল খালি করে যখন ওপারে পাড়ি দিয়েছে, অর্থাৎ তার রুহটা চলে গেছে, মারা গেছে, ঠিক সেই সময় তার পিতা বলছে, আসলে পৃথিবীতে তোমার আসার উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। তুমি আল্লাহর দরবারে কুরবানি হয়ে গেছো, তোমার জীবনে আসা সার্থক হয়েছে। এই তিনটা ঘটনা মনে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 34 থেকে 36 নম্বর আয়াতে কুরবানি সম্পর্কে কিছু নির্দেশনা দিলেন। এর আগেই আমাদেরকে, আমরা যে কুরবানি অর্থাৎ ঈদুল আজহার যেই মূল অনুষ্ঠান যেটা পালন করি, সেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দ্বিতীয় হিজরিতে বনু কাইনুকার যুদ্ধের পর আমাদের মাঝে একটা বিধান আকারে দিয়ে দিলেন, একটা খুশির দিন আকারে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হজ্জের 34 নম্বর আয়াতে যে আমি প্রত্যেকটা উম্মতকেই মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ, এক ধরনের কুরবানির বিধান দিয়েছি যাতে করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের নামকে স্মরণ করে, আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এবং এই কুরবানিটা কোথা থেকে করবে? তাদেরকে আমি যে রিজিক দিয়েছি মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তু, এই চতুষ্পদ জন্তু যা রিজিক দিয়েছি সেইখান থেকে তারা আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করবে। প্রত্যেক উম্মতের মধ্যেই ছিল। ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। এই যে ত্যাগ করা, এই কুরবানি করা, এটার উদ্দেশ্য হচ্ছে, মনে রেখো, তোমাদের ইলাহ, তোমাদের উপাস্য, একমাত্র উপাস্য, ফালাহু আসলিমু, অতএব তার কাছেই তোমরা আত্মসমর্পণ করো, ওয়াবাশশিরিল মুখবিতিন, এবং সুসংবাদ দাও তাদেরকেই যারা অনুগত, অর্থাৎ যারা আত্মসমর্পণ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুগত হয়েছে। তাদের আর কিছু গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইযা যুকিরা ইসমুল্লাহ, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করা হয়, জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে ওঠে, ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, এবং তাদের বিপদ আপদ যতগুলো তাদেরকে আক্রান্ত করে, তাদেরকে আপতিত করে, তাদেরকে
কোণঠাসা করে, সেই সময় তারা ধৈর্য ধারণ করে। ওয়াল মুকিমিস সালাহ, তারা সালাত প্রতিষ্ঠা করে। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে আমরা যে রুজি দিয়েছি, রিজিক দিয়েছি, সেইখান থেকে তারা ব্যয় করে। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, আর তোমাদের মধ্যে যে উটগুলো, সেগুলোকে আমরা নিদর্শন বানিয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনের মধ্যে হতে। ফিহা খায়র, মূলত তোমাদের জন্য কল্যাণ রয়েছে তার মধ্যে। ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফ, অর্থাৎ এই উটগুলো যখন সারিবদ্ধভাবে দাঁড়ানো থাকে, অর্থাৎ নিরাপদ থাকে। উট কিন্তু এক ধরনের সম্পদ। আমাদের কাছে যেমন ধরনের বাড়ি, তারপরে আমাদের কাছে যে ধরনের যানবাহন, অর্থাৎ মোটরসাইকেল বা কার বা ট্রাক যে ধরনের সম্পদ, ঠিক তেমনি উটও এক ধরনের সম্পদ। সেগুলো যখন সারিবদ্ধভাবে দাঁড়ানো থাকে, সাধারণত আমাদের কাছে খুব খুশি লাগবে যে আমাদের কিছু আছে। তো এইরকম থাকার পরেও আল্লাহকে ভুলে যেও না, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, অতঃপর যখন তাদেরকে কাত করে দেওয়া হয়, এইরকম প্রাণীদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উৎসর্গ করার জন্য, কুরবানি দেওয়ার জন্য যখন তোমরা বিছিয়ে ফেলো, তারপরে ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়াল মুতাররা, এই যে কুরবানিটা দিলা, এখান থেকে তোমরা নিজেরা খাও, এবং তোমাদের মধ্যে যারা অভাবী, যারা চায় এবং যারা চায় না, তাদেরকে খাওয়াও। কাযালিকা সাখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, এইভাবে আমি তোমাদের জন্য নিদর্শন রেখে দিয়েছি, যাতে করে তোমরা কৃতজ্ঞ চিত্ত বান্দা হও। মাত্র 3 থেকে 4টা আয়াতে সূরা হজ্জের আমাদেরকে সংক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন বলে দিলেন। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম মানব, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম সহ পৃথিবীতে পাঠিয়ে দিলেন, সে সময় প্রথম যুগেই কাজ হয়েছিল 2টা। একটা হচ্ছে কুরবানি। কুরবানি হওয়ার আগে যেই কাজটা হয়েছিল সেটা হচ্ছে ভাই ভাই দ্বন্দ্ব। আবারও বলি, কাজ হয়েছিল 2টা। প্রথম হয়েছিল কুরবানি, এবং কুরবানি হওয়ার আগে যেটা হয়েছিল সেটা হচ্ছে ভাই ভাই দ্বন্দ্ব। প্রথম মানুষ, এবং তিনি হচ্ছেন পিতা, অর্থাৎ তাদের পিতৃ, যার কাছ থেকে, যার ঔরসে তাদের জন্ম হয়েছে, তার কাছেই তারা মতভেদে লিপ্ত হলো 2 ভাই। এরপরে তারা একে অপরের উপরে অস্ত্র ধারণ করে তারা নিজেদের মধ্যে একজনকে খুন করলেন। তার আগে কি হয়েছে? কুরবানি হয়েছে। তখন কিন্তু কুরবানির বিধান ছিল নিজেদের খাওয়ার কোনো কিছু নাই। নিজেদের সবচাইতে প্রিয় বস্তুটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদম একাগ্রচিত্তে কবুল হওয়ার স্বার্থে, একদম একাগ্রচিত্তে শুধুমাত্র কবুল হওয়ার স্বার্থে, ফেরত নেওয়ার উদ্দেশ্যে না, দেখানোরও কিছু না, পাওয়ার জন্য যেটা ছিল সেটাই ছিল কুরবানি। এটা দেওয়ার পরে যখন হাবিলের কুরবানি, পশুটা, দুম্বাটা কবুল হয়ে গেল, কাবিলের কুরবানিটা কবুল হলো না, তখন কাবিল একটু ক্ষিপ্ত হলেন এবং নিজের যেই কামনা, প্রয়োজন, চাহিদা, লক্ষ্য, নিজে যেটা চেয়েছেন সেটা বাস্তবায়ন করার স্বার্থে হাবিলকে হত্যা করলেন। মানব ইতিহাসে সর্বপ্রথম খুন। এইটা ছিল কুরবানির পরের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে অসংখ্য নবী রাসূলদের মধ্যে এই ইতিহাস রেখে দিয়েছেন। সর্বশেষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সূরা সফফাতে আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে বলে দিচ্ছেন। আল্লাহ রসুল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বপ্নে দেখলেন যে তিনি তার সন্তানকে কুরবানি করছেন, ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, মানে যখন নিজের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, হে সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাহ করছি, অতএব তুমি কি রায় দিচ্ছ, সিদ্ধান্ত দিচ্ছ? তখন তিনি বললেন, তুমি যা দেখেছো হে আব্বা, আপনি যা দেখেছেন সেটাই করেন। সন্তান কিন্তু 2টাই, একটা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল কাবিল, আর একটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন, এক সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের বিধানটা গ্রহণযোগ্য যে হয়নি সেটা মানতে পারেননি, আর এক সন্তান নিজের জীবন দিয়ে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বললেন, ফানজুর মাযা তারা, আপনি যা দেখেছেন সেটা করেন। নিজের জীবনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিয়ে দিলেন, কারণ উনি জানেন যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কাছে অনুগত হওয়া, তার কাছে অবনত চিত্তে মাথা পেতে দেওয়াটাই মূলত সাফল্যের বিষয়। সুবহানাল্লাহ। এই যে এই চেতনা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেতনা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে 80 বছরের পর একদম শেষ বয়সে সন্তান প্রায় যখন মানুষ আশা হারায়, আল্লাহ রসুল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন সন্তানের বাণী নিয়ে আসলেন, উনি কিন্তু অনেকটা সন্দেহে পতিত হয়েছিলেন এই বয়সে কিভাবে হবে। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এবং এই সন্তানকে আলাদা রাখার পরেও যখন তিনি
চলার বয়সে উপনীত হলেন 6-7 বছর, সেই সময় একটা সন্তানকে জবেহ করা বা একটা সন্তানকে ত্যাগ করে দেওয়া চারটিখানি কথা নয়। তার মানে এই না আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান ত্যাগ করতে বলেছেন। তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই যে নির্দেশনা, মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুগত হওয়ার বাসনা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদের রাগ ক্ষোভ দেশ, নিজেদের চাহিদা, নিজেদের প্রয়োজন, নিজের মায়া মহব্বত ভালোবাসা সব কিছুর উপরে নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঁপে দেওয়ার যে মানসিকতা, সেই চেতনাই মূলত ইব্রাহিমী চেতনা, এবং সেই চেতনাই মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে ধারাবাহিকভাবে ছড়িয়ে দিয়েছেন, বাস্তবায়ন করার বিধান জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কুরবানির বিধানটা দিলেন, এই কুরবানির বিধানের পরে আমরা দেখেছি কয়েকবার বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। যেমন বিদায় হজ্জের আগের বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন হজ করতে, তাকে কিন্তু পথ রোধ করা হলো, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হজ করতে দেয়া হবে না। উনি কিন্তু কোষবদ্ধ তরবারি ছাড়া, অর্থাৎ নিরাপত্তার স্বার্থে যতটুকু অস্ত্র না নিলেই নয়, যেটা খুবই স্বাভাবিক। আমরা যেমন রাতের বেলা অনেকে বের হলে ছোট্ট একটা লাঠি বা টর্চ লাইট সাথে রাখি, ঠিক তেমনি তাদের একটা সংস্কৃতি ছিল যে তারা নিজেরা অনেক দূরে গেলে বড় তরবারি না হলেও ছোট্ট অস্ত্র সাথে রাখতেন। কোষবদ্ধ তরবারি অর্থাৎ ঢাকা একটা অস্ত্র, এইটা সাথে নিয়ে গেছেন। এটাতেও কুরাইশরা, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতৃব্য যারা চাচা, যারা পূর্বপুরুষ জ্ঞাতি গোষ্ঠী, তারাই বাধা দিল। বাধা দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় হুদাইবিয়ার সন্ধি করতে, হুদাইবিয়া নামক স্থানে সন্ধি করতে রাজি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফাতহু মুবিন বা প্রকাশ্য বিজয় হিসেবে ঘোষণা করেছেন। এই প্রকাশ্য বিজয় যেটা, সেটাতেও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করে হালাল হওয়ার মাধ্যম দিয়েই সাহাবীদেরকে ঠান্ডা করেছিলেন। অনেক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে বিষয়টা, সন্ধি চুক্তি করাটা, উনি মেনে নিতে পারছিলেন না। যে আমরা যেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ইসলামকে পালন করার জন্য শপথ নিয়েছি, সে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন এবং আমাদের মধ্যে আছেন, তাকে রেখে হজ করতে এসে এত কাছে এসে আমরা ঘুরে যাব, এটা মেনে নিতে পারছিলেন না। এই রকম জায়গায় আল্লাহর বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেছে নিলেন তার অন্যতম দূরদর্শী স্ত্রীর সুপারিশক্রমে কুরবানি করা। এবং এই কুরবানি যখন করে হালাল হলেন, সকল সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা দেখি কুরবানি করে হালাল হলেন। বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির বিধানটা যেমন মতভেদপূর্ণ বা নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব থাকাকালীন সময়ে ঐক্যবদ্ধ হওয়ার একটা নিদর্শন হিসেবে রসুলের জামানায় বাস্তবায়ন করেছেন, ঠিক তেমনি নিজের জীবনের চাইতে প্রিয় আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রমাণ করার জন্য কুরবানির বিধান ছিল। আবার নিজেদের বিরুদ্ধে যখন, নিজেদের পক্ষে যখন রায় আসছে না, তখন ফলাফল যাচাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানি করার বিধান, সেটাও আদম আলাইহিস সালাতু সালামের মাধ্যমে দেখিয়ে দিয়ে গেছেন। প্রিয় হাজারিন, এক্ষণে আমরা প্রথমে যেই 3টা ঘটনা বলেছিলাম সেগুলোর সাথে একটু সম্পর্কিত করার চেষ্টা করি। আমরা চেষ্টা করব কোন ধরনের মানুষ হওয়া যায় এবং কোন ধরনের মানুষ হওয়ার দিকে আমাদের নজর রাখা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই সত্যিকার অর্থেই কুরবানি করার এবং আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যেই আমাদের গৃহপালিত পশুদেরকে রক্ত প্রবাহিত করে, তাদেরকে হালাল করে, তাদের গোশত বন্টনের মাধ্যমে কুরবানির যে ফজিলত সেটা অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। প্রিয় হাজিরিন, আমরা জানি আমরা আজকে ঈদের সালাতের পরে গিয়েই কুরবানি করব। আমাদের কিছু করণীয় এবং বর্জনীয়। প্রথমত, জিলহজ মাসের শুরু থেকে আমরা এ পর্যন্ত নিজেরা নিজেদের চুল, নখ এবং অবাঞ্ছিত কিছু লোমসহ যা কিছু অকর্তৃত রেখেছি মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সেগুলো কুরবানি করার স্বার্থে, এইগুলো আমরা আজকে সারাদিনের মধ্যে অথবা কুরবানি করার পরে একটা সময়ে কেটে ফেলবো বা ছেঁটে ফেলবো। দ্বিতীয় কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলছেন, বর্ণিত একটা হাদিসে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের মাঠে আসতেন তখন খালাফাত তারিকা, অর্থাৎ তিনি রাস্তা পাল্টাতেন, পৃথক করতেন। যে রাস্তা দিয়ে এসেছি, চেষ্টা করব মা বোন এবং আমরাও যে রাস্তা দিয়ে এসেছি তার
উল্টা অন্য আরেকটা রাস্তা দিয়ে নিজেদের বাসায় যাওয়ার জন্য। নিজেদের বাসায় গিয়ে কুরবানির পশুটাকে আমরা কুরবানি করতে পারবো আজ থেকে, অর্থাৎ ঈদের সালাত আদায়ের পর থেকে নিয়ে 13ই জিলহজ মাগরিবের আগ পর্যন্ত, অর্থাৎ 13ই জিলহজ আসরের পর পর্যন্ত। আইয়ামে তাশরিক বলা হয় এই যে 10 থেকে 13 জিলহজ 4 দিন, যে কোনো একটা সময় দিনে এবং রাতে আমরা কুরবানি করতে পারি, এবং কুরবানির নিয়ত হবে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করা। কুরবানি করার বিধান, আমরা একটা ধারালো অস্ত্র নিব অবশ্যই, একাকিও করা যায়, অনেক মানুষও ধরা যায়। অবশ্যই কুরবানির পশুটার যাতে কষ্ট না হয়, খুব দ্রুত যাতে কুরবানি কার্য সমাধা হয়, এই রকম ধারালো অস্ত্র, এবং এই ধার করা অস্ত্রটা সুন্দরভাবে তার কাছে নিয়ে এসে তাকে পশ্চিম দিকে মুখ করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বা বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আমরা আবারও বলতে পারি বিসমিল্লাহি আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার নামে শুরু করছি, তাকাব্বাল মিন্নি আপনি আমার থেকে কবুল করুন, ওয়া মিন আহলি বাইতি এবং আমার পরিবারের তরফ থেকে কবুল করুন। লক্ষ্য রাখবেন, আমরা কুরবানিটা কোনোভাবেই আমাদের মৃত পিতামাতার উদ্দেশ্যে বা তাদের নিয়াতে দিব না। কুরবানিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের এবং নিজের আহল পরিবারের তরফ থেকে দিয়েছেন এবং তার উম্মতের পক্ষ থেকে দিয়েছেন। অর্থাৎ আমরা চেষ্টা করব নিজেদের কুরবানি নিজেদের পরিবারের উদ্দেশ্যে, নিজেদের পরিবারের তরফ থেকে দেওয়ার, জীবিত মানুষের তরফ থেকে দেওয়ার। কুরবানি করার পর আমরা নিজেদের কুরবানিটা দেওয়ার চেষ্টা করব। কুরবানির যে মাংস, গোশত, সেই গোশতটুকুতে আমরা কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশতটুকুতে কি করতে হবে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতিমুল কানিয়া ওয়াল মুতাররা, তোমরা নিজেরা যারা চাই তাদেরকে দাও এবং যারা চায় না তাদেরকে মানে খাওয়াও, তোমরা নিজেরা খাও, অপরকে খাওয়াও। ওয়া আতিমুল বাইস আল ফাকির, আরেক জায়গায় আছে যারা চায়, সায়েল ভিক্ষুক, অল ফাকির নিঃস্ব, চাইতে পারে না, এইরকম মানুষদেরকে খাওয়াও। আমরা চেষ্টা করবো আমাদের কুরবানির গোশতটুকুকে আমাদের নিজেদের পরিবার, নিজেদের প্রতিবেশী দরিদ্র যারা কুরবানি করতে পারেনি তাদেরকে, এবং যারা সায়েল মিসকিন ফকির আছেন তাদেরকে দেওয়ার। লক্ষ্য রাখবো আমরা এই সময়টাই কোনোভাবেই নিজেদের কুরবানির কাজে যারা সহযোগিতা করছে তাদেরকে কিন্তু এই কুরবানির গোশত দিয়ে সম্মানী দিব না বা হাদিয়া দিব না। তবে আমরা যদি চাই তাদেরকে আমরা আলাদাভাবে সম্মানী দিতে পারি। প্রিয় হাজিরিন, আজকে আর কি করব? আজকে আমরা এখনো পর্যন্ত না খেয়ে এসেছি। ঈদুল ফিতরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খেয়ে আসতেন, আর ঈদুল আজহার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি না করে খেতেন না। কুরবানির পশুর একটা অংশ দিয়ে, কুরবানি করার পরে কুরবানির পশুর একটা অংশ দিয়ে, কেউ কেউ বলেন কলিজা, তবে সবচাইতে শুদ্ধ হচ্ছে কুরবানির পশুর একটা অংশ দিয়ে আমরা এই যে সারাদিনের প্রথম খাবারটা ভক্ষণ করার, অর্থাৎ খাওয়ার চেষ্টা করব। কুরবানির পশুর শিং, লোম, চামড়া, এই সমস্ত কিছু যা কিছু ব্যবহারযোগ্য আমরা ব্যবহার করতে পারি। তবে এইগুলো যদি আমরা বিক্রি করে দেই তাহলে বিক্রি করা টাকা নিজেদের প্রয়োজনে ব্যয় করতে পারি না। এই টাকাটা অবশ্যই যাকাত প্রদানের যে একটা খাত, সেই সমস্ত খাতগুলোতে আমরা দান করে দিতে পারি। উল্লেখ্য, চামড়া সহ বিভিন্ন বিষয়, যেমন আমরা নাড়ি ভুঁড়ি বা যে বিষয়গুলো হচ্ছে আগে যেমন চোখের বিষয় ছিল, এই বিষয়গুলো যদি আমরা খেতে চাই বা কেউ খেতে চাই তাহলে খেতে পারবেন, সমস্যা নেই। এবার আসি আমরা কি করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছু আমাদের মধ্যে দিয়ে দিলেন, বললেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সব সময় মূলত আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণকারী বান্দা হতে বললেন, আল্লাহ রসুলের অনুসরণ করতে বললেন। কিন্তু আসুন আমরা দেখি কি করি। আজকে যখন আমি সকালবেলায় আসছি, ঠিক সেই সময়ও কুরবানির পশুকে গোসল করাচ্ছিল মুখে ধূম্র শলাকা সহ। এবং এখনো পর্যন্ত আপনাদের কাছে যারা কুরবানির মানে সহায়তা করতে গ্রামগঞ্জ থেকে আসছে, তাদের অধিকাংশকেই দেখবেন ঈদের সালাতটাও আদায় করছে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বরত্ব ঘোষণার জন্য এই যে ঈদের সালাতটা, এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়, অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নাত। এমনকি ঈদের মাঠে মেয়েদের জন্য আসা ওয়াজিব। অতএব এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়কে বাদ দিয়ে আমরা শুধুমাত্র কুরবানিটাকে একটা রসম রেওয়াজে যদি পরিণত করে ফেলি, এটা আমাদের জন্য অনুচিত হবে, ভুল হবে। 2, আমরা কুরবানি করার সময়ে আমাদের বাড়ির পাশে বা বাড়িতে খুব উচ্চ স্বরে লাউডে মানে সঙ্গীত বা একটা সিম্ফনি বা গান বাজনার আয়োজন যদি করি তাহলে ভুল করব। আমরা চেষ্টা করব কোনোভাবেই যাতে নিজেদের ভালো আমল করতে গিয়ে
ওই যে দলভুক্ত না হয়ে যায়, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে যেই দলের, যেই গোষ্ঠীর, যে জাতির অনুসরণ করলো, তারা তাদের সাথেই হাসর নাসর করবে, তারা তাদের সাথে উঠবে। অথবা আমরা কোনোভাবেই চাইবো না তাদের সাথে যাতে উঠি। 3, দেখুন প্রথমে যে 3টা ঘটনা বলেছি তার অন্যতম ছিল ফিলিস্তিনের ভাইদের ঘটনা। ফিলিস্তিনের ভাইদেরকে সহযোগিতা করার মতো আমাদের বা কতটুকুই সামর্থ্য, আমরা চাইলেও নিজেদের অর্থ সরাসরি তাদের কাছে পৌঁছাতে পারছি না। আমরা যতই চিৎকার করি, আমরা কিন্তু তাদের যুদ্ধ থামাতে পারছি না। কিন্তু আমরা চাইলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে তাদের এই যুদ্ধের রসদ যোগাচ্ছে যে সমস্ত কোম্পানি বা পণ্য বা যে সমস্ত প্রতিষ্ঠান, তাদের সহযোগী প্রতিষ্ঠান বা সেই সমস্ত প্রতিষ্ঠান নামে বেনামে আমাদের দেশে আছে। আবারও বলছি, যেই সমস্ত প্রতিষ্ঠান আমারই মুসলিম ভাই, যেই মুসলিম ভাইগুলো কিনা আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে বেশি প্রেরিত নবী রাসূলদের এলাকায় বাস করে। আবারও বলি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত সবচাইতে বেশি নবী রাসূলের জন্মস্থান এবং দাওয়াতের স্থান হচ্ছে ফিলিস্তিন। এবং এই জায়গায় বসবাস করার পরেও আমরা যেমন মনে করি যে নবী রাসূলদের জায়গা, ওই যে পীর দরবেশের জায়গা, অমুকদের জায়গা খুব প্রিয় পবিত্র, অমুকের পাশে কবর হলেই আমার 7 খুন মাফ, আমাদের দোজাহানের পাপ মাফ হয়ে যাবে, মুশকিল আসান হয়ে যাবে, এরকম যেমন বিশ্বাস করাটা ঠিক না, ঠিক তেমনি ওই রকম জায়গার বসবাসকারী হয়েও আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাওহীদটা কি পরিমাণভাবে পরীক্ষা করছেন। এই রকম মানুষদেরকে হত্যা করতে, নির্মমভাবে নির্যাতন করতে যে সমস্ত প্রতিষ্ঠান অর্থলগ্নি করছে, যারা কিনা তাদের ব্যবসাকে, তাদেরকে সহযোগিতা করার জন্য ব্যবসা পরিচালিত করছে, যেমন আমাদের দেশে কিছু ঠান্ডা পানীয়, কোল্ড ড্রিঙ্কস আছে, খুব বহুল প্রচলিত, সেই সমস্ত জিনিসগুলো আমরা এই পান করা থেকে বিরত থাকবো। বিশেষভাবে এই সময়ে আমরা নিজেরা পান করব না, এবং যারা পরিবারের আছে, যারা এই সময়টায় গলা ভিজানোর জন্য হলেও খেতে চায়, তাদেরকে আমরা চেষ্টা করবো এ থেকে পরিহার করার, নিবৃত্ত রাখার। মনে রাখবো, ওই পানীয়র বদলে আমি আরেক ভাইয়ের রক্ত প্রবাহের কারণ হয়ে যাচ্ছে কিনা খুব সহজেই বোঝানো সম্ভব। ধরুন আপনার একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটাকে বা আপনার বাড়িটাকে এক ভাই অন্যায়ভাবে জবরদখল করে সেই জায়গায় একটা ব্যবসা প্রতিষ্ঠান খাড়া করলো। সেই ব্যবসা প্রতিষ্ঠানের লাভ দিয়ে আপনার সন্তানকে যাকে মূর্খ করা যায়, আপনার সন্তান যাতে পঙ্গু হয়, আপনার সন্তান যাতে ঠিকভাবে চিকিৎসা পায় না, সেই যাবতীয় প্রচেষ্টা করলো, তাহলে কি আপনার উচিত হবে ওই লোকটার ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যটা আপনার নেওয়ার? আবারও বোঝেন, যদি উচিত না হয় তাহলে প্রিয় হাজেরিন, আমরা চেষ্টা করব এই রকম পণ্য থেকে নিজেরা সতর্ক সাবধান থাকে এবং নিজেদের পরিবারকে থেকে বাঁচিয়ে রাখি। প্রিয় হাজেরিন, যা করব না তার অন্যতম চতুর্থ বিষয় হচ্ছে, আজকের দিন থেকে নিয়ে কয়েকদিন আমরা পরিবারের আত্মীয় স্বজনদের মাঝে খুব একান্ত সময় কাটাবো। কারণ এই সময়টায় অনেক দূর দূরান্ত থেকে আমাদের সকল পারিবারিক কাছের জন, আপনজন এসে কুটা বাছা সহ সব কিছু করবো। লক্ষ্য রাখবো এই সময়টাই খুব সহজেই যাতে আমাদের পর্দা তরক থেকে শুরু করে নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট হওয়ার মতো কোনো কথা না বলে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাজাতে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস তাদের জন্য যারা হুমাজা এবং লুমাজা, অর্থাৎ সামনে নিন্দাকারী এবং পেছনে পশ্চাতে নিন্দানকারী। আমরা আজকে কুরবানি করার সময়, কুরবানি কাটার সময়, গোশত কাটার সময় দেখবেন অন্যতম আলোচ্য বিষয় ও কোন কোন বিষয়ে, ওই মানুষটা কোন কোন বিষয়ে খারাপ করেছে, ওই মানুষটার কোন কোন দিক খারাপ, ওই মানুষটা বাজারে গিয়ে কি কি বলেছে, ওর সাথে আজকে কি কি খারাপ করেছে, এই বিষয় আপনারা দেখবেন এবং লক্ষ্য করবেন। যখনই এরকম কোনো আলোচনা হচ্ছে, সেই আলোচনাটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার। প্রিয় হাজেরিন, শয়তান মানুষকে পৃথিবীতে পাঠানোর পরে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে পাঠানোর পরে শয়তানের প্রধান কাজ ছিলই হচ্ছে মানুষদের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেওয়া, এবং তারা মানুষের প্রকাশ্য শত্রু হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখতেই চায়। এবং এই কারণেই যে প্রথম বিষয় আমি আজকে বলেছিলাম যে মানুষ অহংকার করে, সালাত সিয়াম বাদ দিয়ে শুধুমাত্র কুরবানিটা রসম রেওয়াজের মনে করে ফেলে, শুধুমাত্র নিজেদের কুরবানির পশুটাকে দেখানোর বিষয় মনে করে, শুধুমাত্র পোস্ট দিয়ে কলিগদের মধ্যে, সহকর্মীদের মধ্যে এই জিনিসটা একটা রসম রেওয়াজের মতো, একটা অনুষ্ঠানের মতো মনে করে। এইটা যারা মনে করে, তাদের এই ছলচাতুরিটা শুধুমাত্র শয়তানেরই কাজ। আমরা চেষ্টা করব শয়তান থেকে নিজেদেরকে নিবৃত্ত রাখার। আল্লাহ তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। শেষ কথা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান পালনে নিজেরা যাতে কোনোভাবে কুণ্ঠাবোধ না করি, ধর্ম যার যার উৎসব তার তার ধোঁয়া তুলে আমরা নিজেরা
পাপাচারমূলক কাজে জড়িয়ে যাতে না পড়ি, ঠিক তেমনি আমাদের এই সমস্ত উৎসব পার্বণে আমাদের যারা অমুসলিম ভাই বোন রয়েছেন তাদেরকে একটু দাওয়াত দিয়ে দেখি তো আসলে তারা ইসলামের প্রতি কতটুকু আকর্ষিত হয়। কিন্তু তার মানে এই না যে আমরা তাদের ধর্মীয় উৎসবে তাদের ধর্মের মতো ধর্ম পালন করে তাদের কাছে আমরা খুব বেশি সমাজ নিরপেক্ষ, দুঃখিত, ধর্ম নিরপেক্ষ বা সামাজিক মানুষ সাজতে যেন না বসি। আজকে আমরা মুসলিমরাই প্রকৃত মুসলিম না হয়ে ইসলামকেই খোলাসা করে ফেলছি, ইসলামকে যুক্তির কাছে মাথা নত করে ফেলছি। আজকে মুসলিমদের মধ্যেও একদল পশু জবেহ করা বা মনে করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই যে কুরবানি করা, পশু উৎসর্গ করা আল্লাহ রাব্বুল আলামিনের রাহে কুরবানি করে দেওয়ার এই জাজবা, এটাকে নিয়েও কুণ্ঠাবোধ করছে। এই ধরনের শয়তানি খুনসুটি, শয়তানের সুরসুরি আমাদেরকে যাতে প্রভাবিত না করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই প্রার্থনা, সেই কামনা, সেই দোয়া কামনা করছি। হে আল্লাহ, তুমি আমাদের এই মাঠে যারা অবস্থান করছি আমাদের প্রত্যেকেই যাতে সত্যিকার অর্থে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া সুন্নাতকে বাস্তবায়ন করে মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত বিধান মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পালনের উদ্দেশ্যে কুরবানি করতে পারি, সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। কুরবানিটা আসলে হত্যা নয়, কুরবানিটা হচ্ছে এমন কুরবানি যেটা মূলত আমার নিজের রাগ ক্ষোভ দেশটাকে দূরে ঠেলে দিয়ে আমাদের নিজেদের মধ্যে ভ্রাতৃত্বটা প্রতিষ্ঠিত করা। যান না আজকে ওই ভাইটার কাছে, যার কাছে কিছুদিন আগে গণ্ডগোলের কারণে আপনি হয়তো কয়েকদিন যাবৎ কথা বলছেন না, এই আজকের পশুর কুরবানির গোশতটা হোক তার সাথে আপনার আবারও কথা শুরু করার অন্যতম মাধ্যম। প্রিয় হাজেরিন, লক্ষ্য রাখবেন আমরা যাতে এই কুরবানিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন সূরা কাউসার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নিশ্চয়ই আমরা আপনাকে কাউসার নামক একটা পানির নহর বা একটা কুয়া দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা, অতএব আপনি আপনার প্রভুর জন্য, রবের জন্য সালাত আদায় করুন, ওয়ানহার, এবং কুরবানি করুন। এবং এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন এর নির্দেশ মেনে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে আমাদেরও তাই করতে হবে। এবং দিন শেষে যাতে আমরা বলতে পারি ইন্না সলাতি, নিশ্চয় আমাদের সলাত, ওয়া নুসুকি, নিশ্চয় আমাদের কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমাদের জীবন, ওয়া মামাতি, আমাদের মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যেই। সূরা আল ইমরানের 162 নম্বর আয়াতে যার প্রমাণ রয়েছে। দেখুন আজকে ফিলিস্তিনিরা কি পরিমাণ তাওহীদের অবস্থায় রয়েছে, তাওহীদটা তাদের কি পর্যায়ে। নিজের সন্তান মরে যাচ্ছে, বাবা বলছে যে এই সন্তানটা যে জীবন লাভ করেছে তার মূল সার্থকতা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়া। সে সেই সার্থকতাটা অর্জন করতে পেরেছে, আলহামদুলিল্লাহ। আমার যদি আরও সন্তান হয় তাহলে আমি চাইবো সে যাতে পৃথিবীতে আসে এবং শাহাদাত বরণ করে, সুবহানাল্লাহ। অর্থাৎ শহীদি দরজা যে সবচাইতে বড় দরজা এবং এটা যে মানুষের জীবনের সবচাইতে বড় সফলতা, সেইটাকে তারা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যেই গ্রহণ করছেন, মেনে নিচ্ছেন, অনুগত হচ্ছেন। আর আমরা কত ঠুনকো কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে অভিযোগ দিয়ে ফেলি। আল্লাহ, তুমি আমাদের এই অভিযোগ অনুযোগকে মাফ করে দিয়ে, অভিযোগ অনুযোগকে দূরীভূত করে দিয়ে তোমার অনুগত হওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আজকে যারা এই মাঠে উপনীত হয়েছি তাদের সকলের কুরবানিকে আল্লাহর রাহে কবুল করো, আল্লাহুম্মা আমিন। যারা আমাদের মাঝে গত হয়েছেন তাদের কবরের আযাবকে মাফ করো, আল্লাহুম্মা আমিন। এই মাঠে যারা আজকে উপস্থিত হতে পারেনি, অসুস্থ আছেন, বৃদ্ধ রয়েছেন, খুবই শিশু অবস্থায় রয়েছেন, তাদেরকে দোজাহানে কামিয়াবি দান করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, সারা জাহানে নিপীড়িত মুসলিম ভাই বোনদেরকে সত্যিকার অর্থেই মুক্তি দান করো এবং তাদেরকে শান্তিতে অন্ততপক্ষে ঈদের দিনটা কাটানোর তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা কুরবানির দিনে করণীয় বর্জনীয় সত্যিকার অর্থে পালন করতে পারি এবং বর্জনগুলো বাদ দিতে পারি, সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত রয়েছে তাদের ঋণকে পরিশোধ করে এই ঊর্ধ্বমূল্যের জীবনেও যাতে সত্যিকার অর্থেই জীবিকা নির্বাহ করার জন্য জীবিকা অর্জন করতে পারি, সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জাআলনা মিনহুম, আমিন। ওয়াখযুল মান খাযালা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম, আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুল্লাহা আযকুরুকুম ওয়াদউহু ইস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা আ'আজ্জ ওয়া আজাল্ল ওয়া আতাম্মু ওয়া আহাম্মু ওয়া আকবার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আজ থেকে নিয়ে 13ই জিলহজ পর্যন্ত তাকবীর দিতে পারবেন, অতএব অবশ্যই তাকবীর দিবেন। নিজেরা নিজেদের মধ্যে পরস্পরে সালাম মুসাফাহা করবেন। কোলাকুলি করার ক্ষেত্রে মুসাফির ছাড়া নিজেদের মানুষদের মাঝে কোলাকুলি না করাই ভালো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।